দুদকের চোখ এখন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়েরের দিকে। দর্শক, আবুল খায়েরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন হয়েছে, এই মর্মে একটি খবর। নিঃসন্দেহে একটি বড় কেউকেটা। বেঙ্গল গ্রুপ খুব প্রভাবশালী এবং আবুল খায়ের লিটু বেশ ডাকসাইটের একজন ব্যবসায়ী। ক্ষমতাসীনদের সঙ্গেই তার ওঠা বসা, অথবা তাদের যেই প্রভাব সেটি বলার অপেক্ষা রাখে না। 90 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার আদালতে দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান চার্জশিট দাখিল করেন। দুদকের উপপরিচালক জনসংযোগ মোহাম্মদ আক্তারুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত প্রতিবেদন সূত্র বলছে, বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর দাখিল করা সম্পদ বিবরণীতে 12,41,837 টাকার তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে। এর বাইরে দুদকের অনুসন্ধানে 90,32,30,30,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে 2017 সালের 23শে এপ্রিল দুদকের উপপরিচালক মোনায়েম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। আবুল খায়ের লিটুর বিরুদ্ধে দুদক 2004-এর সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে দুদকের অনুসন্ধানে আবুল খায়ের লিটুর স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুদকের সংস্থাটির ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোনায়েম হোসেন বাদী হয়ে গত 9 জুলাই মামলাটি দায়ের করেন। দর্শক, সাম্প্রতিক কালে যেই বড় কয়েকজন ব্যক্তি, যেমন এনবিআরের মতিউর, অন্যদিকে বেনজির, ঠিক একইভাবে এই আবুল খায়ের গ্রুপ একটা বড় গ্রুপ, তার বিরুদ্ধে এই চার্জশিট দাখিল হলো। আসলে সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে এরকম বহু বড় বড় গ্রুপ সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে চলছে, নানাভাবে অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে তারা তাদের সম্পদ অর্জন করছে। সম্পদের একটি ছোট্ট অংশ দেশে রেখে বাকিগুলি পাচার করছে। অনেকগুলো গ্রুপের বিরুদ্ধে, অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে, কিন্তু এগুলো কখনো তাদের বিরুদ্ধে সেই আইনানুগ পথটা অনুসরণ করা হয় না। সারা বছর ব্যাপী যদি এই অভিযানগুলো পরিচালিত হতো তাহলে এই এখন যেমন ঝড়ের বেগে বেশ কিছু পুলিশ কর্মকর্তা, বেশ কিছু দুদকের কর্মকর্তা, মাফ করবেন, এনবিআর বা অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে, অতীতে কিন্তু সেটা দেখা যায় না। যেমন পিকে হালদার খুব আলোচিত ব্যক্তি ছিল, তিনি সটকে গেছেন। অবশ্য এখন পিকে হালদার বলছেন যে একটি গ্রুপের রোশানলে পড়ে তার এই পরিণতি। তো সেগুলো কোনো কিছুই তদন্ত হয়নি এতকাল। এখন এই বিষয়গুলো আস্তে আস্তে এসছে সামনে। দেখা যাক এখন এইগুলি কতখানি স্বচ্ছতার সাথে এবং বিশ্বাসযোগ্যভাবে এই তদন্ত কাজগুলো পরিচালিত হয়, সেটি এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।